ব্যাটারি কানেক্টর গুলো রিমুভ করা শিখালো এবং এটা সেট আপ করার জন্য যতটুকু আমরা শিখছি আমি মনে করি এটা আমার জন্য যথেষ্ট এই অল্প সময়ের মধ্যে। 7 দিনে অনেক কিছুই শিখতে পারছি আমরা, হাতে কলমে অনেক কিছু শিখতে পারছি। নোয়াখালী থেকে আসছি, থাকার যে ব্যবস্থা আছে আমরা সেখানে আছে। যত ধরনের ফোন আছে আইফোন সহকারে ব্যাটারি চেঞ্জ, ডিসপ্লে চেঞ্জ সব। আইফোনের কাজটা ভালোভাবে শিখাই আমি, এবং অ্যান্ড্রয়েডের কাজও শিখাই। 40 দিনের কোর্স, দিনে 2টা ব্যাচ, থাকার ব্যবস্থা দিতেছি আর খাবারের ব্যবস্থা আছে। দূরত্বে যারা আসবে তারা কোনো টেনশন নাই। পুলিশ প্লাজা 4টা দোকান, প্রত্যেকটা দোকানে টেকনিশিয়ান আছে। একটা টেকনিশিয়ান আমি 1.5 লাখ 2 লাখ টাকা কামাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে, নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চলে আসছি একটা মোবাইল রিপেয়ারিং সার্ভিসিং সেন্টারে, মানে মূলত ট্রেনিং সেন্টার। আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে আরটি মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টার। এইখানে আসলে আপনার কি হবে, আপনি এখানে আসলে আপনার মোবাইলের যে রিপেয়ারিং যে সিস্টেমটা সেটা আপনি শিখতে পারবেন। স্টুডেন্ট কিন্তু আছেন, দেখেন এখানে কাজগুলো তারা শিখছে। একটা মোবাইল কিভাবে আপনি রিপেয়ার করবেন, কিভাবে এই মোবাইলটা সঠিকভাবে রিপেয়ার করে আপনার কাস্টমারকে আপনি দিতে পারবেন এবং মাসে মাসে কত টাকা আপনি ইনকাম করতে পারবেন, সেটারই কিন্তু এখানে প্রক্রিয়া শিখিয়ে দেওয়া হয়। বর্তমানে আমরা জানি যে মোবাইলগুলো কিন্তু আসলে খুবই প্রয়োজনীয় একটা জিনিস, সবার হাতে হাতে মোবাইল। কিন্তু এই মোবাইল যদি আমরা শিখতে পারি, রিপেয়ার করা শিখতে পারি, তাহলে একটা ভালো একটা আর্নিংও কিন্তু করা যায়। অনেকে বেকার আছেন, পড়াশোনা করে হয়তো চাকরি পাচ্ছেন না, অথবা পড়াশোনা করতে করতে আপনি অফ করে দিয়েছেন, অথবা অনেকে চাকরি করছেন কিন্তু আর একটু বেটার কিছু করা দরকার। তাদের জন্যই কিন্তু এই স্কিলটা ডেভেলপ করা উচিত। আমি সবাইকে বলবো যে সামনে যত আসলে ফিউচারটা মোবাইলের উপরে, আপনারা ঘরে বসে না থেকে অথবা বেকার না থেকে মোবাইলের উপরে আপনারা ট্রেনিং করেন, মোবাইল সার্ভিসিংটা শিখেন, আপনি মাসে মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন। আর কিভাবে আপনি ভালো ইনকাম করতে পারবেন সেটা রহস্য আজকে আমরা এই ভিডিওতে বলার চেষ্টা করব। যেখানে আছে এই মুহূর্তে, এটা হচ্ছে আরটি মোবাইল ট্রেনিং অ্যান্ড রিপেয়ার সেন্টার। ওকে, তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো রুবেল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার ইনস্টিটিউটে তো চলে আসলাম। মূলত আপনার এখানে হচ্ছে মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার, তাই তো? নামটা হচ্ছে রুবেল টেলিকম। হ্যাঁ, রুবেল টেলিকম আমার নাম রুবেল টেলিকম। আচ্ছা, ট্রেনিং সেন্টার নাম দিয়েছে আরটি মোবাইল রিপেয়ারিং এন্ড ট্রেনিং সেন্টার। আচ্ছা আচ্ছা, আরটি মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টার। আচ্ছা, তো এখানে আসলে কতজন আপনারা ক্লাস করান এক ব্যাচে? এটা আমরা এক ব্যাচে 13 জন, এক ক্রমে 13 জন, আপাতত 13 জন করে ক্লাস করে। আচ্ছা আচ্ছা, এটা কত দিনের কোর্স আপনাদের? এটা 40 দিনের কোর্স। 40 দিনের, মানে 40 দিন কোনো নির্ধারণ, মানে আমি ফিক্সড করছি 40 দিনে। ইনশাআল্লাহ 40 দিনের মধ্যে যদি না হয় তাহলে এক্সট্রা আরো সময় দেওয়া হবে। এটার জন্য কোনো টাকা লাগবে না। আচ্ছা, কোনো টাকা লাগবে না। মানে তার মানে হচ্ছে 40 দিনের মধ্যে প্রপার শিখলো না, হয়তো একটু লেট হচ্ছে, আপনি তারা শেখাবেন, না শিখিয়ে তাকে ছাড়বেন না? না, ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, কিছু আমার নিয়ত নাই। ওকে, চমৎকার। আচ্ছা, তো এই ধরেন অনেকেই আছে না যে তারা হয়তো কিছুই জানে না মোবাইল সম্পর্কে, হয়তো মোবাইল ইউজ করে হয়তো হালকা পাতলা, এইটুকুই, তারাও কি শিখতে পারবে? হ্যাঁ ইনশাআল্লাহ ভাই, আমার এখানে ঘরোয়াভাবে শেখানো ভাই। আমি জানি না এই জাস্ট টেবিলে ধরে ধরে শেখান, ধরে ধরে শিখি। আমি ওই যে মনিটর দিয়া লেকচার দিতে আছে শুনতেছ না, ধরে ধরে কাছে যায়। আমি দেখতেছি অনেকে ভাই লেকচার দেয়, টেবিলে যে আবার ভুলে যায়, ওখানে যাইয়ে যায় আমি শিখি। যদি আমি যদি বেশি লোক হয়ে যায় তখন তো সম্ভব না। এই জন্য আমি অল্প লোকে অল্প দিনে শেখানো সম্ভব হয়। আবার 3 মাস হয়ে গেলে ভাই বেশি দেরি হয়ে যায়। কেউ দোকান থুয়ে আসে, কেউ পড়ার ফাঁকে আসছে, কেউ ব্যবসা থুয়ে আসে, কেউ বলতেছে ভাই আমি একদম কাজটা শিখে দেন, তার দ্রুত আকারে আমি যে কাজটা করতে পারি, 2 টাকা ইনকাম করতে পারি। আচ্ছা আচ্ছা, এই জন্য আমি 1 সপ্তাহের মধ্যে আলহামদুলিল্লাহ ডিসপ্লে, ব্যাটারি, মানে বেসিক লাগলে যত কাজ আছে 1-2 সপ্তাহের মধ্যে হয়ে যায় আমার। আচ্ছা আচ্ছা, তাই 1-2 সপ্তাহের মধ্যে? 1-2 সপ্তাহ, যেটা অনেকে 6 মাসও দোকানে যায় পারে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, অনেক সুন্দর। আচ্ছা, তো ধরেন যাদের এডুকেশন কোয়ালিফিকেশন নাই, হয়তো সে স্কুলে গেছে কিছুদিন, এমনও যদি হয়, তাও সে শিখতে পারবে আলহামদুলিল্লাহ। এটা আর এটা হলো এই যে হ্যাঁ এখন কি পড়াশোনা করতেছে না না, হাত চালাইতেছে, কাস্টমারও বলবে রোগ, ভাই আমার ক্যামেরা গেছে গা, ভাই আমার ডিসপ্লে ভেঙে গেছে, ভাই আমার ব্যাটারি চলে না, ভাই আমার সেটা ডেড হয়ে গেছে। কি কারণ হয়েছে ওরা বুঝাইতেছে। হ্যাঁ, পড়াশোনা লাগবে একটু ডায়াগ্রামটার জন্য। এই জন্য ওটা তো পড়াশোনা লাগবে। যারা পড়াশোনা নাই তাদের আউট নলেজটা আছে মাশাআল্লাহ দিলে, ওই আউট নলেজ যদি থাকে তাহলে সম্ভব। সে যদি প্রতিবন্ধী না হয়, আল্লাহ মাফ করুক, প্রতিবন্ধী না হয়, ব্রেনলেস না হয়, এছাড়া যে কোনো মানে সুস্থ অবস্থা যদি থাকে তাহলে যে কোনো বয়সের সবাই শিখতে পারবে। হ্যাঁ, একটা বয়সের লিমিট আছে। ধরেন আপনার 15 থেকে 15 এজ, কিন্তু আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশ থেকে কর্মজীবী। 15 পরে অনেকে জানে কাজ করতে আসে, চা দোকানে কাজ করে, দোকানে এই ধরেন 15 বছর আপ আর আপনার 60-এর নিচে, তাহলে আলহামদুলিল্লাহ সম্ভব শিখতে পারবে। এর বেশি হয়ে গেলে 55-50 হলে ঠিক আছে, এর বেশি হয়ে গেলে আবার একটু হাত কাঁপে অথবা চোখে একটু কম দেখবে, তখন আইসির কাজটা করতে পারেন। কিন্তু এছাড়া কিন্তু উনি এই যে টাচ ডিসপ্লে কাজটা করে কিন্তু উনি ভালো টাকা এটা পারবে। এটা তো 70 বছর বয়স হয়ে কেন, 90 বছর বয়সে যদি এর
মানে বুঝে তাহলে এটাও করতে পারবে। আচ্ছা আচ্ছা শুধু আইসির কাজটার জন্য একটু হাত কাঁপাকাঁপি এটা হলো ঝামেলা হয়ে যায়, কিন্তু যাদের হাত কাঁপাকাঁপি হয় আচ্ছা। ওই তাতাল দিকে ভয় পায়, কিন্তু ওটা ঠিক হয়ে যাবে ওকে। আস্তে আস্তে। আপনি কি সব ধরনের মোবাইলের সার্ভিসিংটা শেখান? জি আলহামদুলিল্লাহ আমার এখানে আইফোন, অ্যান্ড্রয়েড? হ্যাঁ আইফোন অ্যান্ড্রয়েড দোনোটাই আছে। আচ্ছা, আর আইফোনের আমি বেসিক্যালি আইফোনে এখানে গুরুত্ব দেই বেশি, কারণ আমি বিদেশে ছিলাম তো আইফোনের কাজটা ভালোভাবে শিখাই আমি, Okay. এবং অ্যান্ড্রয়েডের কাজও শিখাই। আর আচ্ছা, টোটাল কাজটাই মানে বেসিক লেভেলের আইফোন টু অ্যাডভান্স, মানে ওপো, ভিভো, ওয়ানপ্লাস, স্যামসাং, যত ধরনের ফোন আছে আইফোন সহকারে ব্যাটারি চেঞ্জ, ডিসপ্লে চেঞ্জ সব। আচ্ছা 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 ওকে। আচ্ছা, অনেকেই আসেন যারা ঢাকার বাইরে থাকে, হ্যাঁ আপনার এখানেও তো অনেকে আছে ঢাকার বাইরে থেকে আসছে, তাদের থাকার ব্যবস্থা কি? অবশ্যই ভাই, ঢাকার বাইরে যারা আছে তারা খালি ফোন দিয়ে যাবে, ভাই আমরা ওই জায়গায় শাখা আছে কিনা, ওই জায়গায় শাখা আছে কিনা। আমি বলতে ভাই মানুষ একজন, এত শাখা করলে তো আমি নিজে শিখাতে পারবো না, স্বাভাবিক। তো সেলসম্যান দিয়ে তো সব কাজ হয় না, এটা ভালো করে জানেন, স্বাভাবিক, নিজেরটা নিজে করতে হয়। কিন্তু এখানে আলহামদুলিল্লাহ আপনার এখানে আসার পরে থাকার ব্যবস্থা আছে, ভালো ব্যবস্থা আছে। এই যে গরমকাল, এই গরমকালে মাশাআল্লাহ আমি যে রুমে দুইটা ফাঁকা, আমি হেরা জানে আমি এক্সট্রা আরো ফাঁকা কিনে দিচ্ছি, জানি ওনারা থাকতে পারে, জানি ভালোভাবে থাইকে কাজটা শিখে যেতে পারে। কেন 2-3 জন স্টুডেন্ট আইসা গরমের কারণে চলে গেছে, নিজের কাছে কষ্ট হয়, কিন্তু এখানে থাকার ব্যবস্থা দিতেছি, থাকা একদম টোটালি ফ্রি আপাততর জন্য। আর খাবারের ব্যবস্থা আছে, দূরত্বে যারা আসবে তারা কোনো টেনশন নাই, থাকতে পারবে, খাইতে পারবে, এখানে কোনো বাড়ির মতন থাকতে পারবে, খাইতে পারবে। ওকে ওকে, সুন্দর। তার মানে হচ্ছে দর্শক আপনারা বুঝতেই পারছেন যে এই ট্রেনিং সেন্টারে আসলে আপনারা যদি কেউ ভর্তি হতে চান তাদের কিন্তু থাকা এবং খাওয়ার ব্যাপারেও কোনো টেনশন করা লাগবে না। আচ্ছা, এই যে মাসে মাসে নাকি লাখ টাকা ইনকাম করা যায়, এইটা আসলে আমরা নিজেরাও বলি, আপনারাও বলেন, আসলে কতটুকু সত্য? না, এটা ঠিক কথা বলছেন, মাসে মাসে লাখ টাকা কামানো সম্ভব যদি ভালো পজিশন হয়। আচ্ছা, হ্যাঁ, কিন্তু আমি যদি বলি গ্রাম অঞ্চলে লাখ টাকা কামানো, তাহলে এটা আমার থেকে বোকা কেউ নাই। আচ্ছা আচ্ছা, ওখানে তো ওনারা মোবাইল কি জিনিস এখনো, গ্রাম অঞ্চলে কিন্তু অনেক মোবাইল বিকে গেছে, কিন্তু তারপরও ডিসপ্লে যদি নষ্ট হয় ওনার বাঙ্গা অবস্থাও চালায়। ভালো পজিশন লাগবে, মশা এলাকা, মানে ধরেন আমাদের একটু প্রপার এলাকাতে, এমনকি উপজেলা অথবা আমাদের বাজারে ভালো ভালো পজিশন লাগবে, তখন লাখ লাখ টাকা কামানো সম্ভব। কিন্তু এই ব্যবসাতে আসলে লাখ লাখ টাকা এটা কামানো সম্ভব একদম চোখ বন্ধ করে। আচ্ছা আচ্ছা, এটাও সম্ভব যদি ভালো পজিশন হয়, এবং গ্রাম অঞ্চলেও যদি উনি কাজটা শিখে যে একটা দোকানপাট দেয়, চার্জিং পোর্ট, ব্যাটারি, একটা আইসি খুলে লাগাবে, রিবিলিং করে লাগাবে, তাও তো উনি 500-1000 টাকা কামানো সম্ভব। আমার গ্রাম চাঁদপুর, আমি বাজারের মনে যদি যাই, আমি তো এই ট্যাকের, তাই তো আমি মোবাইল সার্ভিসিং কাজ শিখে, এবং দোকান আছে আমার, ওখানে যাই খুঁজি কিভাবে কাজ করে। গ্রাম অঞ্চলে এখন দেয় মাশাআল্লাহ দিলে বাজারের দিকে এক দোকান 3-4 জন কাজ করে, 3-4 জন যদি 20,000 করেও কামায়, তাও তো 60,000 টাকা, না হলে 20,000 টাকা নিচে কি সংসার চলে? না না, তাই তো একদম নাই তাও 10,000 টাকা নিচে সংসার চলে। তার মানে উনি ওখানে কাজ ভালো হইতেছে দিকে থাকতেছে। কেননা গার্মেন্টসে বলেন এটা আপনার চাকরি করতে গেলে 10-15,000 টাকা স্যালারি আছে, এমন তো নাই, তাহলে ভালো কামাই দেখে উনি স্যালারি করে না, না হলে উনি টেনশন করে বসে থাকে, লাভ কি, আমি স্যালারিতে ঢুকি। এই জন্য কিন্তু ভালো পজিশন চাইলে লাখ লাখ টাকা সম্ভব। যেরকম আমার মার্কেটে, আলহামদুলিল্লাহ আমার মার্কেটে 4টা দোকান, এখানে পুলিশ প্লাজা 4টা দোকান, এই প্রত্যেকটা দোকানে টেকনিশিয়ান আছে, এই টেকনিশিয়ানরা আলহামদুলিল্লাহ ভালো টাকা কামাইতেছে। একটা টেকনিশিয়ান আমার 1.5 লাখ 2 লাখ টাকাও কামায়। আচ্ছা, তারপরে আমাদের এখানে প্রত্যেকটা দোকানে আপনার ওরা 50-50 কাজ করে, মাসে ভালো টাকা কামাইতেছে, তো আলহামদুলিল্লাহ কামানো সম্ভব। আবার এই দেন বসুন্ধরা, যমুনা, মোতালা প্লাজা, এক এক দোকানে 5-6 জন করে কাজ করে, ভিডিও দেখে মানুষ, টুকটাক দেখে, তো 5-6 জন কাজ করে, আর কিভাবে পোষায়? তাই তো, যদি না লাভ হয়। আর সবচেয়ে বড় কথা ভাই, এক একজনের কাছে যে আপনার কাছে মাশাআল্লাহ ভাই 2টা ফোন আমি দেখতেছি, এরকম আমার কাছে ভাই 2টা ফোন, এরকম যার কাছে নাই, সবার কাছে টুকটাক 2টা ফোন আছে, আর অ্যান্ড্রয়েড ফোন নষ্ট হয় বেশি। আচ্ছা আচ্ছা, কেন নষ্ট হয়? ডিসপ্লে ভেঙে যায়, পানিতে পড়ে, ক্যামেরা নষ্ট হয়ে যায়, তারপরে সেট অফ হয়ে যায়, রাতে চার্জ দিয়ে রাখলে বন্ধ হয়ে যায়, ব্যাটারি চার্জ থাকে না, এই নানান প্রবলেম। আর এই চাহিদাটা শুধু বাংলাদেশে না পাই, এরা যারা এখন আলহামদুলিল্লাহ আমার এখানে অনেক স্টুডেন্ট আছে কাশি ইউরোপের জন্য যোগ দিছে, অনেকে জাস্ট উনি আসে, ওই যে 40 দিনের কথা বলছি, অনেক ট্রেনিং 90 দিনও শিখায়। আমি কেন 40 দিন দিছি? আমি এখানে সময় বেশি, আমি নিজে কষ্ট করে স্টুডেন্টের সময় কমাইছি, কারণ ওনারা অনেকে বিশাল লাগা রাখছে, মানে যে কোনো সময় টাকা চলে যাবে, এই জন্য আমার ক্লাসটা অনলি 26টা ক্লাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ক্লাস কিন্তু কম, 26 দিনের মধ্যে কাজ শেষ। বাকি যে এক্সট্রা টাইম নিছি এটা প্র্যাকটিসের জন্য, জানি একটু মজবুত হইতে পারে, ফাইলিং জানি মজবুত হয়। ওকে ওকে,
এই জন্য বিদেশে বেশিরভাগ কাজ শিখে বিদেশে চলে যেতেছে, আবার দেশে অনেকে বেকার ঘুরতেছে, ওনারা আসতেছে কাজ শিখে যেন একটা দোকানপাট দিতে পারে, অথবা কাজ শিখে কারো দোকানে যায় 50-50 কাজ করতে পারে, এই জন্য আসতেছে কাজ শিখতে। আচ্ছা আচ্ছা, আপনি তাদের কাছ থেকে নিন কি কারণ আসছে, ওরা কাজ করতেছে তো আসছে আলহামদুলিল্লাহ। ওকে, কাজ আচ্ছা আমি মোটামুটি আপনার কাছ থেকে অনেকগুলো ইনফরমেশন জানলাম। এই যে 40 দিনের মধ্যে আপনি কোর্সটাকে আপনি কমপ্লিট করে দিচ্ছেন। জি আলহামদুলিল্লাহ। এরপরে যদি কারো বেশি সময় লাগে আপনি বেশি সময়ও দিবেন। এটার জন্য কোনো টাকা 40 দিন হচ্ছে মিনিমাম একটা টাইম। মিনিমাম টাইম। মোটামুটি আপনি ট্রেনিং এর মানে পরবর্তীতে ধরেন এই যে 40 দিনের মধ্যে কতদিন আপনার প্র্যাকটিক্যাল, কতদিন হচ্ছে তারা শিখে, মানে সে আপনার কাছ থেকে তো ইন্টার্নি করার সুযোগ আছে। জি জি। আচ্ছা, সেইটা আসলে কিভাবে আপনারা করেন? এই যে আমি বললাম না 26 দিনের মধ্যে আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা স্টুডেন্ট টনটনা হয়ে যায়। একদম টনটনা, মানে দোকানে বসে কাজ করতে পারবে। ওকে, 26 দিনের মধ্যে 4 দিন বন্ধ, 1 মাস, আর যে 10 দিন, এই 10 দিন এক্সট্রা রাখছি, কোন স্টুডেন্ট হয় না, আচ্ছা তার আরো সময় লাগে। ওকে, তো সেক্ষেত্রে তাকে আমি প্রয়োগ করি, আমি কি ইচ্ছা করলে ওনারা এই 10 দিন আরো প্র্যাকটিস করতে পারবে। মানে মোট কথা এখানে কাজ শিখা পর্যন্ত আমার কাছে থাকবে। কাজ যদি 100 হয় তারপর আমি সার্টিফিকেট প্রদান করি। ওকে, চমৎকার। আপনার এখন বর্তমানে কয়টা ব্যাচ? আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকদিন মানে দিনে 2টা ব্যাচ, 2টা করে, মানে সকাল 9টা থেকে মানে 9টা থেকে আপনার 3টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা। আবার 3টা থেকে রাত 9টা-10টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা। এর মধ্যে 2টা ব্যাচ চালায়। আর টানা 6 ঘন্টা খালি প্র্যাকটিস করায়। আর যদি আমি থিওরি শিখাইতে হয় মানে লেকচার দেওয়ার জন্য, তাহলে আমি আলাদা আমার অফিস রুম আছে, ওখানে এক্সট্রা, এটা কোনো ক্লাসের সাথে সম্পর্ক নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওনারা হাতে কলমে শিখতে আছে, এর জন্য সময়টা কম লাগতেছে। কারণ আমি যদি কাজ বুঝাই দেই আধা ঘন্টা আর 2 ঘন্টা করে, অনেক জায়গা আমি বদনাম বলবো না, আমি 3-4টা ট্রেনিং সেন্টার ঘুরে আসছি, অনেক জায়গা থেকে 2 ঘন্টা কাজ শেখায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, 2 ঘন্টা করে আর 2 ঘন্টা থিওরি শিখায়। ওই জন্য ওনাদের 90 দিন সময় লাগে, 3 মাস লাগে। কিন্তু এই প্রশ্নটা আমার অনেকে করে, ভাই 40 দিন সম্ভব? আমি জিরো লেভেল। হ্যাঁ সম্ভব, যদি আপনি ভালোভাবে শিখতে পারেন আর আমি ভালোভাবে দিতে পারি। আর আমি যদি দিতে পারি, আপনি যদি না নিতে পারেন, তাহলে এটা আপনার ব্যর্থতা। আর আমি যদি না দিতে পারি, তাহলে আমার ব্যর্থতা। সেটাই। আর আমি যদি না দিতে পারি, তাহলে টাকা ব্যাক। আর এক কথা শেষ, আমি যদি না শিখাইতে পারি, তাহলে 1 টাকা আমি নেব না, সম্পূর্ণ টাকা ব্যাক চলে যাবে। আচ্ছা, কোর্স ফিটা নিয়ে একটু কথা বলতে চাই। কোর্স ফি কত আপনাদের? এই যে যদি ওনারে শুধু অনেকে চায় ভাই আমার টাকা কম, শুধু ডিসপ্লে, ব্যাটারি, চার্জিং পোর্ট এটি খোলা খালি শিখবো, এটার জন্য অনলি 15,000 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা অনলি 15,000 টাকা কোর্স। ওকে, এটা এই বেসিক, এটা বলে বেসিক লেভেল, যে কোনো আইফোন প্লাস অ্যান্ড্রয়েড, দুটোটা। অ্যান্ড্রয়েড বলতে বোঝায় ওপো, ভিভো, এমআই, OnePlus অল মডেল, আর আইফোনে। ওকে, এটা এই ফুল কোর্সটা হলো 15,000 টাকা। আর আইসি লেভেল যারা মাদারবোর্ডে কাজ করবে, এই যে মাদারবোর্ড, সিপিইউ, এমএমসি উঠায় লাগাবে, পাওয়ার আইসি, নেটওয়ার্ক আইসি, প্রত্যেকটা আইসির কাজ করবে, এটা হলো এখানে ডিটেইলস দেওয়া আছে। এটার জন্য এটা বলে অ্যাডভান্স লেভেল। আচ্ছা আচ্ছা। এটা অ্যান্ড্রয়েড প্লাস আইফোন। হ্যাঁ, এটা হলো 20,000 টাকা। আচ্ছা, 20,000। কিন্তু আইফোনের মধ্যে একটু কথা আছে ভাই, আইফোনের হলো আপনার সিপিইউ আর এমএমসি বাদে, এমএমসি বাদে। ওকে, মানে প্রথম দুইটা এমএমসিটা বলে ন্যান্ড, এই দুইটা বাদে সম্পূর্ণ কাজ শেখানো হবে। কারণ এটার জন্য আমার ওই আলাদা দক্ষ লাগবে, না হলে 1 বছরের ভালো দক্ষ লাগবে। আচ্ছা, কারণ আন্দাজ আমি শিখাই দেবো, মানুষের বোর্ড দিয়ে নষ্ট করবে না, এটা না। কিন্তু এছাড়া উনি প্রত্যেকটা কাজ করে উনি ভালো টাকা ইনকাম করতে পারবে। আর অ্যান্ড্রয়েডের সিপিইউ, এমএমসি 100% রিবিলিং করে 100% অন করতে পারবে। আপনি যে কোনো মোবাইলের রুক কিভাবে ধরতে হবে, শর্ট, হাফ শট, ফুল শট, অনেক ফোন দিয়ে জিগায় হাফ শট, এটি তো পান্তাবাদ, এটি পারবে, উনি ইজিলি পারবে। ওকে, তার মানে হচ্ছে আপনার 20,000 আর 15,000, হ্যাঁ 35,000 টাকা, 35,000 টাকা কোর্স ফি। যদি কেউ মানে অলরেডি কাজ করতেছে, এটা বলতে পারেন মাস্টার লেভেল বলতেন, মানে অ্যাডভান্সটা যেটা, এটা মাস্টার লেভেল। যারা মার্কেটে অলরেডি 6 মাস 1 বছর কাজ করে, তাদের আইফোন প্লাস অ্যান্ড্রয়েড এই দুইটা মিলে 20,000 টাকা। আচ্ছা আচ্ছা। যদি নতুন কেউ এটার সাথে নিতে চায়, তাহলে আমি এটার সাথে নিলে আমি 10,000 টাকা ডিসকাউন্ট করে দেই। কেননা আমার এই ব্যাচের মধ্যে আমার বেশি একটা খরচ আসে না, এখানে যত খরচ লাগে। ওকে, এই জন্য যদি ফুল কোর্সটা উনি যে নেয় নতুন, তাহলে আবার 25,000 টাকা। মানে ফুল কোর্সটা নতুন যারা, তারা অনলি 25,000 টাকা মধ্যে পাওয়া যাবে। তার মানে এই 10,000 টাকা আপনি ডিসকাউন্ট দিচ্ছেন? জি। আচ্ছা, ওকে, বুঝতে পারছি। তো এই ডিসকাউন্ট অফারটা কতদিন থাকবে? এটা আপনার আপাতত আমি লিমিট রাখি নেই, আনলিমিট। যখন আমার দেখবো না খরচ বাড়তেছে, তখন আমি আবার একটু বেশি নিব। কারণ এখন আলহামদুলিল্লাহ এটার মধ্যে আমি সীমাবদ্ধ, আমি চাইতেছি উদ্যুক্ত। কারণ 25,000 টাকা দিতে হয় অনেক কষ্ট হয়ে যায়। যারা আমেরিকা যাবে, লন্ডন যাবে, তাদের তো টাকা আছে, 16-17 লাখ টাকা খরচ করে 25,000 টাকা পান্তা পাবে। কিন্তু যারা বেকার, বাইক থেকে নেই, আব্বার থেকে নেই,
মানে স্টুডেন্ট তাদের জন্য অনেক কষ্ট। সেটাই, এই জন্য সেটাই। চাইতেছে এই সুবিধা যেন সবাই নিতে পারে, আচ্ছা, এই জন্য আমি আচ্ছা। ডিসকাউন্ট অফার রাখছি 25,000 টাকা। ওকে। কিন্তু এর মধ্যে অনেকে ভাই কোশ্চেন করে ভাই আপ টু যদি কমান, ভাই আসলে আপ টু কমাইতে গেলে আমার কিছুই থাকবে না, কারণ ঢাকা শহরে একটা ফ্ল্যাটের দাম ভাড়া, তারপরে দিয়ে বোর্ড দিয়ে কাজ শিখে দেয়, আমি যদি বাটন টাটন দিয়ে কাজ শিখে দেই তাহলে তো ভাই হইলো না, তাহলে তো আপনি কাজ শিখতে পারবেন না। সেটাই সেটাই। এই জন্য আমি প্রপারলি কাজটা শিখে আর জানি রানিং মাদারবোর্ড দিয়ে হ্যান্ড স্কিল ওকে করে। ওকে, চমৎকার। আচ্ছা, তো মোটামুটি আরেকটা মেসেজ দিয়ে দেই, আর অনেকে বলবে ভাই সিপিইউর কাজটা কেন আপনি আইফোনের বাদ দিচ্ছেন, এটা তো আমি চাইদা। হ্যাঁ, এটাও করতে পারবেন যদি এটা হাত আয়া যায়। হ্যাঁ, এটাও করতে পারেন, যে কোনো মাদারবোর্ড আপনি নিয়ে আসলে আমি দেখাই দিতে পারবো। আচ্ছা আচ্ছা। এটা কেননা আইফোনের একটা মাদারবোর্ড আপনার 6 থেকে 7,000 টাকার নিচে মাদারবোর্ড নাই। তো এইটা মাদারবোর্ড গুণ দেন আপনি, না হলে 2-3টা অনেকটা মাদারবোর্ড, অ্যান্ড্রয়েডের মাদারবোর্ড একটু সস্তা পাই, এই জন্য এই কোর্সের মধ্যে অ্যান্ড্রয়েডটা নিয়ে আসছে সিপি এমএমসি। ওকে ওকে। আর এই কোর্সটা আমাদের চালু করবো আমি ইনশাআল্লাহ, নিয়ত আছে কোরবানির পরে মানে 2-3-4 মাস পরে এটা চালু করবো আইফোনের, মানে 7 থেকে 13 পর্যন্ত, মানে আপডেট যত ফোন আছে ওই পর্যন্ত এটা কোর্স ফিটা থাকবে 60,000 টাকা। আচ্ছা, এটা পরে আমি আপনারা আবারই আইনা আমি ফ্ল্যাশ করব। ওকে, বুঝতে পেরেছি। ঠিক আছে, আপাতত যেটা সম্পূর্ণ কাজ অ্যাডভান্স, এবং এটা করলে এটা অটোই পারবে, যদি ওনার জ্ঞান থাকে তাহলে এটা নেওয়া কোর্সও নেওয়া লাগবে না, আমি আইডিয়া দিয়ে দিব। আচ্ছা, উনি অটোই পারবে। ওকে, তো চমৎকার। আমরা অনেক কিছু বিষয় জেনে নিলাম আজকের ভিডিও থেকে রুবেল ভাইয়ের কাছ থেকে। আচ্ছা রুবেল ভাই, এখন তাহলে আমরা মোটামুটি জেনে নিলাম যতটুকু ইনফরমেশন। এর বাইরে ধরেন অনেকেই আছেন যারা এই যে আপনি 26 জনের বেশি তো নিচ্ছেন না, এক রুমে আমরা 13 জন করে 13 জনের বেশি, আপনার দিনে 2টা কোর্স, মানে 2টা ব্যাচ, তার মানে 26 জন স্টুডেন্ট আপনার লাগে, এই তো? মানে আপনি হচ্ছে 40 জনের শেষ হয়ে যাওয়ার পরে আবার আপনাকে হয়তো 26 জন লাগে। তো এইভাবে আপনার কন্টিনিউ চলতেছে। কতগুলো স্টুডেন্ট আপনার এখন পর্যন্ত গেছে? আলহামদুলিল্লাহ আমার এই পর্যন্ত 60 থেকে 70 জন, মানে 60-এর উপরে আপ হয়ে গেছে, কারণ আমার 7 ব্যাচ, এটা 8 নাম্বার ব্যাচ। মানে যারা প্রথম দিককার যারা ব্যাচে ছিল তাও তো এখন অনেকেই ইনকাম করতেছে। হ্যাঁ, ইনকাম করতে আমার গ্রুপ আছে, ওটা আমি গ্রুপ করে দেই, জানি আজীবন আমাদের টাচে থাকে। মাশাআল্লাহ ওরা কাজ করতেছে, ওরা যায় অলরেডি স্টুডেন্টও পাঠাইতেছে আমার। তাই? আচ্ছা, মানে যাতে আপনি ভালো বেনিফিট পাইছে দেখে স্টুডেন্ট পাঠাইতেছে। ইয়েস, এক্স্যাক্টলি। ওকে, তো আমরা ভিডিওটা শেষ করে দিব, তার আগে আমরা 2-1 জন স্টুডেন্টের সাথে আমরা কথা বলতে চাই। আচ্ছা, তো আমরা একজন ভাইয়ের সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি নোয়াখালী থেকে আসছি। নোয়াখালী থেকে আসছেন, এখানে কি থাকেন? থাকার যে ব্যবস্থা আছে আমরা সেখানে আছেন। আমরা এখানে সবাই এখানে এই অবস্থা। আপনি এখন বর্তমানে কোন পেশায় আছেন নোয়াখালীতে? আমি আছি, আমার নিজের কিছু ব্যক্তিগত বিজনেস আছে, আমি সেগুলোর সাথে জড়িত আছি। ওকে, পাশাপাশি আপনি মোবাইল ট্রেনিং নিচ্ছেন মোবাইল সার্ভিসিং এর উপরে। আসলে মোবাইলটা এখন এমন এক এসেনশিয়াল প্রোডাক্ট হয়ে গেছে যেটা ছাড়া আমাদের নিত্য মানে দৈনন্দিন জীবনটা একেবারে বেকার। ইয়েস, এক্স্যাক্টলি। আপনি একজন ইউটিউবার, আপনি এখন যেই জিনিসটা রেকর্ডিং করতেছেন সেটাও কিন্তু মোবাইলের মাধ্যমে করতেছেন। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো সেই হিসাবে এটা কতটুকু প্রয়োজনীয় জিনিস সেটা আপনি বুঝতে পারছেন। মানে এখন সবার আসলে ওই যে 3 বেলা ভাত খাওয়ার মতো হয়ে গেছে। জি জি, নিত্য নৈতিক, মানে আমরা আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের সাথে এটা এক ধরনের জড়িত হয়ে গেছে। ইয়েস, আচ্ছা। এই জন্য মোবাইল সার্ভিসিংটা শুধু এই ক্ষেত্রে না, আপনার সোর্স অফ ইনকামের জন্য এটা একদম পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটা একদম ডিমান্ডে ফুল ইয়েতে। আপনি দেখবেন পৃথিবীর যেগুলো আপনার উন্নত দেশ সেগুলাতে এখন কিন্তু এটা ডিমান্ড অনেক বেশি। কারণ কি জন্য? করোনা পরবর্তী সময় তাদের যেই ম্যান পাওয়ার বা লোকাল ক্রাউড যেগুলো ছিল সেটা একবার ভ্যানিশ হয়ে গেছে। এখন তাদের মার্কেটগুলোতে আপনার এই জিনিসগুলা তৈরি হয়েছে। আপনি ওভারঅল বাংলাদেশের এখন যত জায়গাতে দেখবেন কোনো না কোনোভাবে কাউকে যদি আপনি নক করেন তারা বলবে আমার ভাই এই ডিসিশন দিছে এটা শেখার জন্য, আমার ভাই কথা। আর এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে ট্রেন আপ হয়ে মানুষ উন্নত দেশগুলোতে যে ভালো টাকা অ্যাচিভ করতে পারে। মিডল ইস্টও এটার কিন্তু ডিমান্ড আছে, কিন্তু আমাদের দেশের টেকনিক্যাল লাইনটাকে আমাদের গভর্নমেন্ট সেইভাবে শিখায় না, যেগুলো আমরা প্রাইভেট সেক্টরে অনেক উদ্যোক্তারা অনেক সুন্দরভাবে শিখে। যেমন রিবুল ভাই একজন আপনার টেকনিক্যালি এখন আমাদেরকে হাতে কলমে, মনে করেন আমি আসছি মাত্র 7 দিন, আচ্ছা, উনি আমাকে একটা চার্জিং পোর্ট সি টাইপ এবং ভি টাইপটা শিখালো, ব্যাটারি কানেক্টরগুলো রিমুভ করা শিখালো এবং এটা সেট আপ করার জন্য করালো, তারপরে এসপি জ্যাকগুলো রিমুভ করা এবং এগুলো সেট আপ করার জন্য উনি আমাদের শিখালো। আপনার মোটামুটি অনেক কিছু শিখছেন। তারপরে এরপরও আরো কিছু জিনিস আছে, মনে করেন এই যে র্যাবন রিমুভ করা, আবার এটাকে সেট আপ করা, জাম্পিং করা, যেটা যতটুকু আমরা শিখছি আমি মনে করি এটা আমার জন্য যথেষ্ট এই অল্প সময়ের মধ্যে। এক্স্যাক্টলি। আচ্ছা, আপনার কি মনে হয় যে এটা শেখার পরে আপনার ইনকামটা কেমন আপনি আশা করছেন?
আসলে সৃষ্টিকর্তা নির্ধারণ করছে আমি কতটুকু ইনকাম করতে পারবো। কিন্তু এখানে আমার যেটা বিশেষত, আমি যখন মার্কেট লেভেলে কাজ করতে যাব সেখানে আমার কিছু জিনিস আছে আর কি, যেটা রিয়েল লাইফে অনেকে পারে অনেকে পারে না। এটা রিয়েল কথা। কিন্তু আপনি একজন ইউটিউবার হিসেবে এখন যখন লাখ লাখ টাকা কামাচ্ছেন, আপনার অনেক ভিউয়ার, কিন্তু অন্য ইউটিউবাররা কি পাচ্ছে? না না। আমাদের চেয়ে অনেক বেশি ইনকাম করে, তাদের ক্ষেত্রে কি এই জিনিসটা সম্ভব, পসিবল? তার মানে আপনি যেটা বলতেছেন, যার যেমনটা দক্ষতা, যার যেমন স্কিল, দক্ষতার উপরে, কিন্তু সেটা আপনার ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্ট না করলে কোনোভাবে সম্ভব না। এখন আমি এখান থেকে শিখলাম, খুব ভালো পারি, কিন্তু আমার ইমপ্লিমেন্টের পজিশনটা তো থাকতে হবে। সেটাই হয়তো আপনি, আর আমি আশা করি রুবেল ভাই আমাকে এই ইমপ্লিমেন্টের অবস্থানটা করে দেবে। ওকে, আমি সেই জন্যই কিন্তু এখানে আসছি। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ভাইয়া। ইয়েস, ভালো থাকবেন। আচ্ছা, আমরা এখন আরো একজনের সাথে কথা বলতে চাই। এই পাশে কিন্তু আরো অনেকেই আছেন। এখানে একজন ভাই দেখতে পাচ্ছি কাজ করতেছে। ভাই, আপনার নামটা একটু বলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ সাকিবুল হাসান। মোহাম্মদ সাকিবুল হাসান। জি। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি পটুয়াখালী থেকে। পটুয়াখালী থেকে? আচ্ছা, কতদিন কোর্স করতেছেন এখানে? এই তো 7 দিন হয়েছে। 7 দিন? 7 দিনে কেমন আপনার ফিডব্যাক, কেমন শেখাচ্ছে রুবেল ভাই? হ্যাঁ, রুবেল ভাই খুব ভালোই শেখাচ্ছে। আচ্ছা, 7 দিনে অনেক কিছুই শিখতে পারছি আমরা। তাই? মোটামুটি হাতে কলমে শিখতেছেন? হ্যাঁ, হাতে কলমে অনেক কিছু শিখতে পারছি। তার মানে আশা ভরসা করা যায় যে আপনি এতদিন হয়তো মনে করছিলেন, যে দূর থেকেই মনে করছিলেন যে মোবাইল রিপেয়ারিং শিখে কিছু একটা করা যায়, আজকে তো মনে হচ্ছে যে বাস্তব, নাকি? জি জি। আচ্ছা, তারা অন্য জায়গার তুলনায় কোর্স ফিটা কি আসলে বেশি নাকি কম? আমি আরো ইউটিউবে ভিডিও এরকম ঘাটাঘাটি করছি, দেখছি অন্য জায়গায় আরো বেশি, টাইমও বেশি বলে। হ্যাঁ, আর এখানে টাইমও কম, টাকাও কম। আচ্ছা আচ্ছা, ওকে, মানে অল্প সময় আপনাকে পুরোটা শিখা দিবে, সময়গুলো নষ্ট হবে না। ওকে ওকে, তো ঠিক আছে, অনেক ধন্যবাদ। আচ্ছা, আর কে কথা বলতে পারেন আমাদের সাথে? আমরা দু একজনের সাথে কথা বলে শেষ করে দেই। আচ্ছা, ওকে ভাই, আপনি কথা বলবেন একটু? জি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি কোথা থেকে আসছেন? আমি চট্টগ্রাম থেকে আছি। আচ্ছা, আমি আগে গ্রামে একটা দোকানে কাজ করছিলাম 1 মাসের মতো। কিসের কাজ? মোবাইলের সার্ভিসিং এর কাজ। আচ্ছা, তো আপনার কাজ জানেন টুকটাক? জি। আচ্ছা, আমি এখানে ভালো থেকে পাই নাই, একটু উন্নত মানের চেষ্টা করছিলাম। এর লেগে রুবেল ভাইয়ের পেজটা দেখছিলাম ইউটিউবে। হ্যাঁ, এখান থেকে দেখে রুবেল ভাইয়ের কথা শুনে ভালো লাগছে, সেজন্য আমি এখানে আছি। আর স্যার যেটা বলছে কারেন্টলি ভাবে টাকাটা ব্যাক দিবে, এটা স্যারে যদি কাজ না শিখাইতে পারলে টাকাটা ব্যাক দিয়ে দিবে, এটা উনি গ্যারান্টি দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, এবং স্যারে যেটা শিখেছে হাতে কলমে শিখেছে, এবং সবকিছু 7 দিন, আজকে আছি 7 দিন হয়েছে। 7 দিনের মধ্যে পুরা টোটালি অনেক কাজ করে ফেলছি। তার মানে এই ভিডিওটা যারা দেখছে তাদের আসা উচিত এখানে? জি, ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ স্যারের কাছে আসা উচিত এবং ট্রেনিং নেওয়া উচিত। স্যারের কাজটা অনেক ভালো, স্যারের কথাবার্তা অনেক ভালো লাগে, কাজ করতে আসতে পারে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, তো অনেক ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আজকে আমরা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিলাম। অ্যাড্রেসটা আমরা রুবেল ভাইয়ের কাছ থেকে জানতে চাই, কিভাবে কোথায় আসবেন, যোগাযোগ করবেন। অ্যাড্রেসটা যদি বলতেন। বা এটা আমাদের সহজ বাংলা হাতিঝিলের পাশে, গুলশান পড়ছে। এটা গুলশান পুলিশ প্লাজা, কঙ্কর শপিং মল, আমার দোকান 509 নম্বর দোকান। দোকানের নামও রুবেল টেলিকম একটা আছে, আর একটা আছে আরটি মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার, ওটাও নামও আছে। এই দুইটাই আমার দোকান আছে, আরও দোকান আছে। ওই ঠিকানা অনুযায়ী চলে আসলে, মানে মোট কথা পুলিশ প্লাজা, কঙ্কর শপিং মল, লেভেল 4, 509 নম্বর দোকান, আরটি রিপেয়ারিং ট্রেনিং সেন্টার। ওকে ওকে, নাম্বার দেওয়া আছে, যদি কেউ চিনতে না পারেন সেক্ষেত্রে ফোন করে কথা বলবেন। আর এটা হাতিঝিলের পাশে, ঢাকা হাতিঝিলের পাশে। ইয়েস। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।